নমস্কার, আমি পণ্ডিত শিবনী ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। অবশ্যই ভালো থাকতে হবে দাদা, মাথায় রাখবেন। ভালো থাকলে, মনে করলে ভালো থাকলে ভালো থাকতে পারবেন। তো সমস্যা তো সবার হয়, রোগ ডাক্তারও হয়, জ্যোতিষেরও সমস্যা হয়, কিন্তু আমরা সমস্যা থেকে বেরোনোর মতো জায়গাটাকে তৈরি করতে পারি। আপনারা জানেন, ডাক্তার জানে এই জিনিসটা করলে আমার এই সমস্যা হতে পারে, আপনারা জানেন না, আমরা জানি না। ডাক্তার ট্রিটমেন্টে থাকে, আমরা জানি এই সময় সমস্যা, এই সময় 7:30 শুরু হচ্ছে, এই সময় এই শুরু হচ্ছে, সেইভাবে আমাদের প্রতিকার নিয়ে আমাদের চলতে হবে। তো সেরকমই আপনারা যায় না, তার জন্য কিন্তু আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা পরামর্শ নিয়ে গাইড নিলে অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন। বারবার বলি, জ্যোতিষ কারুর ভাগ্য বদলাতে পারে না, কারুর কপাল বদলাতে পারে না, পারে আপনার গন্তব্যে যেটা আছে সেই জায়গা এবং সঠিক পথ এবং দিশা দেখানো একজন অ্যাস্ট্রোলজারের কাজ। সেই জন্য বলি, চলুন আজকের টপিক শনির সঞ্চার। তো আপনারা প্রত্যেকে জানেন যে 2025-এ 29শে মার্চ শনি 2.5 বছর পর সে তার রাশি পরিবর্তন করছে। এই রাশি পরিবর্তনের ফলে বহু রাশির বিভিন্ন সমস্যা, ভালো খারাপ মন্দ আমরা কিন্তু সব ফল দেখতে পাবো। তার আগে অবশ্যই ন্যাটাল চার্ট আপনাদের বিচার করা অবশ্যই প্রয়োজন, কারণ ন্যাটাল চার্ট যদি বিচার না করা যায়, ন্যাটাল চার্ট যদি সঠিকভাবে না দেখা যায়, তাহলে কিন্তু আপনাদের শুধু এর উপর ভিত্তি করে হবে না। ন্যাটাল চার্টও অবশ্যই বিচার এর ওপর ডিপেন্ড করে। তবে দেখুন, কর্কট রাশি 2025 খুব একটা খারাপ যাবে বলে আমার মনে হয় না। তবে একটু সাবধানে আপনাদের চলাফেরার ক্ষেত্রে অবলম্বন করতে হবে, করলে আপনার সফল। কাদের ভালো যাবে কর্কট রাশি আর কাদের খারাপ যাবে, একটু আমার ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন, বেশিক্ষণের ভিডিও না, মাত্র 5-6 মিনিটের ভিডিও, আপনাদের জন্য শর্টে বোঝাবার চেষ্টা করি। দেখবেন আপনারা বুঝতে পেরে যাবেন কার ভালো কার খারাপ। আপনাদের জন্মছকে যার যার শনি পীড়িত বা পাপগ্রহের দৃষ্টি বা শনি তার নিচস্থ অবস্থায় বসে বা খারাপ অবস্থায় বসে আছে বা অষ্টম এবং দ্বাদশ ঘরে আপনার জন্মছকে অবস্থান করে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি একটু ডামাডোল যাবে। কিসের? দেখুন, এখানে শনি তার দৃষ্টি তৃতীয়, সপ্তম এবং দশম, এই 3টে ঘরে শনি তার দৃষ্টি ফেলে। তাহলে এখানে কিন্তু দৃষ্টি পাচ্ছে একাদশ, তৃতীয় এবং ষষ্ঠ। তাহলে এখানে কিন্তু ষষ্ঠ থেকে আমরা রোগ, ঋণ, রিপু এইগুলো ধরি, দাসত্ব ধরি, তৃতীয় থেকে পরাক্রম, একাদশ সাফল্য। তাহলে আপনার শারীরিক দিক থেকে আপনারা 2025-এ কিন্তু ভালো যাবেন। এবং দেখুন, ষষ্ঠ, সপ্তম থেকে আমরা বিজনেস, বিবাহিত জীবন, অষ্টম হচ্ছে আমরা দুর্ঘটনা, নবম হচ্ছে ভাগ্য। তাহলে এখানে কিন্তু যাদের শনি পীড়িত অবস্থায় আছে তাদের বৈবাহিক জীবনে একটু ডামাডোল যাবে, বিজনেসের দিক থেকে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা। কেন? শনির এখানে ঘর কত? শনির সপ্তম এবং অষ্টম, এই দুটো হচ্ছে শনির ঘর, এই দুটি ঘর হচ্ছে শনির ঘর। তাহলে শনি সপ্তম অষ্টম কানেক্টেড করছে এবং শনি কোন ঘরে অবস্থান করছে? মীন রাশিতে, নবম স্থানে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আপনারা একটু কিন্তু হতাশা হয়ে পড়বেন যাদের শনি পীড়িত অবস্থায় এবং ড্যামেজ অবস্থায় আছে। চিন্তা ভাবনা একটু পড়ে যাবে, মাথার ভাঁজ পড়ে যাবে, একটু শান্তভাবে চলবেন। আর যেটা হচ্ছে, দেখবেন একটু হলেও আপনার চিন্তার মধ্যে দিয়ে যাবেন এবং দেখবেন বিজনেস আগের থেকে হলো একটু ডাউন এবং বিজনেস নিয়ে একটু চিন্তাভাবনা হওয়ার সম্ভাবনা, চিন্তায় পড়ে যাবেন, দুশ্চিন্তা আপনার মধ্যে বিরাজমান হবে এবং দেখবেন হাজার চেষ্টা করছেন, জীবনে হাজার ঝুঁকি রেখে রাখছেন, তবু কিন্তু সাকসেস বা সফলতা পাচ্ছেন না। যদি এখানে একাদশ কানেক্টেড করছে, হেভি আপনাদের গর্তের মধ্যে ফেলে দেবে না, হেভি আপনাদের নিচে ফেলে দেবে না। যাদের ডাউন আছে তাদের কিন্তু যদিও খুব একটা আহামরি হেভি ড্যামেজ যাবে না। এবং যাদের ভালো আছে, যাদের তৃতীয়, ষষ্ঠ বা একাদশ কানেক্টেড করছে শনি এবং ভালো অবস্থা, তুঙ্গ অবস্থা, তাদের ক্ষেত্রে বলি বিজনেস তুঙ্গে, হেভি চলবে আপনাদের ক্ষেত্রে বলি। এবং ঝুঁকি নিন, চেষ্টা মানে রিস্ক নিন, রিস্কে সফলতা আসবে। এবং বলতে ভাগ্য আপনাদের ক্ষেত্রে সফলতা আসবে, যেটাই আপনি করতে যাবেন সেটাই আপনাদের ক্ষেত্রে সাকসেস, সফলতা আসবে। বৈবাহিক জীবন সমস্যা দেখবেন ফটকা কিছু ইনকাম আপনাদের হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। শারীরিক নিয়ে চিন্তা ভাবনা করার কোনো চিন্তা নেই। এখানে যদি লোন নিতে চেষ্টা করছেন, বহুদিন থেকে লোন নিতে পারেন, চাকরির জন্য চেষ্টা করতে পারেন।
এখানে যেটা বলছি সফলতার জায়গা সাকসেস, এতদিন ধরে হাজার চেষ্টা করছেন কোনো ক্ষেত্রে সাকসেস বা হচ্ছে না, আমি বলি যাতেই হাত দেবেন যাতেই কাজ দেবেন তাতেই সফলতা আসবে আপনাদের ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে ভালো চিন্তা করে, ভাগ্য আপনার ক্ষেত্রে সহায়ক, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে একটা কথা বলে রাখি, ইনকামের জায়গা ভালো, অর্থ সঞ্চয়ের জায়গাটা ভালো। এই বছর একটু রিস্ক নিতে পারলে, যদি ঝুঁকি নিতে পারেন, আপনাদের ক্ষেত্রে 2025টা খুব একটা খারাপ যাবে আমার মনে হয় না, খুব একটা খারাপ যাবে না, ভালোর ওপর মোটের ওপর ভালো যাবে। এই জায়গাটা একটু যদি চিন্তা ভাবনা করে যদি রিস্ক নিতে পারেন, জীবনে ডেভেলপ হবে। তবে আজকে এখানে শেষ করে দেবো, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করলে ইচ্ছা আছে। এইটুকুনির মধ্যে বোঝাতে চাই যে আপনারা যদি ভিডিওটা দেখতে পান বুঝতে পারে কার কেরাম যাবে 2025। তবে আজ এখানে শেষ করি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এখানে শেষ করছি, নমস্কার।